আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি দেখাবো একদম মজাদার এঁচড় ভুনা, যেটা খেতে একদম মাংসের মতো লাগে। এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা খুব ছোট না, আবার বেশি বড় না। এবার কাঁঠালটা কেটে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে। তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন সিদ্ধ করতে চলে যাচ্ছি। পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এঁচড়গুলো। এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এঁচড়গুলো নেড়ে দিচ্ছি। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে ফেলব। চুলায় পাত্র বসিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সামান্য পরিমাণে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচ। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 3টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর ছোট ছোট 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। 1 চা চামচ গোটা জিরা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার সিদ্ধ করে রাখা এঁচড়গুলো ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে অল্পই দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এরপর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভাজা গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এখন এঁচড়ের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি।
এখন আলু এঁচড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। কয়েকটি কাঁচা ও পাকা মরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। আলু ও এঁচড় ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। এইভাবে একবার এঁচড় রান্না করে দেখেন, খেতে কত মজা। এই এঁচড় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।